এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতা ব্যানার্জির পাশে থাকবেন নওশাদ সিদ্দিকী। কারণ হলো যে সকল ভোটার আন্ডার এডুকেশন এবং 60 লক্ষ ভোটার স্টাম্প পড়েছে, সেগুলি যদি ঠিক করে দেয় তাহলে আমি নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জিকে সাথ দেব। কোন নেতা পাশে থাকুক না থাকুক, আমি নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে থাকবো। আরো কি বলছেন আপনাদের শোনাবো বিস্তারিত নওশাদ সিদ্দিকীর বক্তব্য। সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি যদি ভোটারদের পাশে থাকেন তাহলে ওনার প্রথম কাজ কি হবে? আগে সমাধান করে নির্বাচন। এইটা ওনার আওয়াজ তোলা, এবং এই আওয়াজটা যদি মমতা ব্যানার্জি তোলে, কেউ মমতা ব্যানার্জির পাশে থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে থাকবেন। উনি বলছেন এসআইআর এর বিরুদ্ধে, আবার এসআইআর এর বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে তার নামে মিথ্যা মামলা, কেস ফেস, তার মারধর করছে। মানে বুঝতে পারছেন, তৃণমূল বিজেপি মিলে এবার বাইনারি সেট করছে। বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করছে। বিজেপি বলবে শুভেন্দু অধিকারী 90% বাদ দিয়ে দেবো, মমতা ব্যানার্জি বলবে আমি রেখে দেবো। এই করতে করতে ভোট এসে যাবে, একটা তো ঝুলবে, কিছু একটা জায়গায় দাঁড়াবে, ইস্পার উস্পার তো কিছু একটা হবে। কিন্তু আমরা কি বলছি? আগে সমাধান পরে নির্বাচন। কিন্তু মমতা ব্যানার্জি এটা বলছে না কেন? সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি যদি ভোটারদের পাশে থাকেন তাহলে ওনার প্রথম কাজ কি হবে? আগে সমাধান পরে নির্বাচন। এইটা ওনার আওয়াজ তোলা, এবং এই আওয়াজটা যদি মমতা ব্যানার্জি তোলে, কেউ মমতা ব্যানার্জির পাশে থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে থাকবে। কারণ ভোটারদের স্বার্থই হচ্ছে আইএসএফের ভরসা। ভাঙড়ে যেমনই শওকত মোল্লা এসে বলছে আইএসএফরা উন্নয়ন করতে পারছে না, এবং পিরানগঞ্জ অঞ্চলে একাধিক এলাকাতে লাইট বসাতে গেলে এবং মারধর করছে, সেই লাইট একেবারে সে পোস্টার তুলে ফেলে দিয়েছে। কি বলবেন? উন্নয়ন বলছে আইএসএফ করতে পারছে না, তারপরে আইএসএফ পাত্তা দিনা, সাপে ধ্বংসে ওঝা হয়ে ঝাড়ে। এতদিন বলছিল উন্নয়ন করতে পারেনি, আর যেই কাজ হচ্ছে সেইগুলো করতে দেবে না। শওকত ঘনিষ্ঠ আহসান ডাইরেক্ট গিয়ে করছে। দ্বিতীয়বার আপনাকে বলি, ভাঙড়ে যদি একটা ইট গাঁথে, একটা ইট সরকারের, সেটাও জানবে নওশাদ সিদ্দিকীর অবদান। চ্যালেঞ্জ করে বলছি, 100 কোটি টাকার কাজের গল্প শুনিয়েছে, যেটা 1 কোটি টাকা কাজ হলো নওশাদ সিদ্দিকীর অবদান, ভাঙড়ের বিধায়কের অবদান। কারণ যা করবে, একটা ইট গাঁথলেও সেটা ভাঙড়ের উন্নয়নের জন্য। আমি বিধানসভায় বলেছি, আমি বিরোধী দলের বিধায়ক, আমার কাজ হচ্ছে সরকারকে প্রস্তাব দেওয়া। আমার ভাঙড়ে এই লাগবে, কেমন প্রস্তাব দিয়েছিলাম? ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্স করা, ভাঙড়ে 5টা লাইব্রেরি আছে, লাইব্রেরিয়ান দেওয়ার কথা। আগামী দিনে স্পোর্টস লাইব্রেরিয়ান আসবে। ডিমান্ডটা কার? নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, ফিতেটা হয়তো সরকার সাহেব কাটছে। এই যে 1 নম্বর ব্লক থেকে 2 নম্বর ব্লকে যাওয়ার যে ব্রিজটা তৈরি হচ্ছে, আমার বলা তো বিধানসভার মধ্যে, ফিতে নালে সরকার সাহেব কেটেছে। দাবি তো আমি করেছি। তিনি তো দাবি করছেন যে নওশাদ সিদ্দিকী কিছু করছে না, সব তো আমারই পক্ষ থেকে হচ্ছে। আমি সরকারে আছি, আমি করবো কেন? আমি সরকারে থাকলে এটা বলতে পারতেন আপনি আমার দোষ ছিল। উনি যদি উদ্ভ্রান্তুর মতো কথা বলে, উদ্ভ্রান্ত কথা বলে, ফালতু কথা বলে, সেটা আপনি তো বললে হয় না। সরকারের কাজ হচ্ছে বিরোধীরা সরকারকে আয়না দেখিয়ে দেওয়া, যে এই জায়গায় এইটা, সরকার সেটাকে নিয়ে আমি তো আগের দিনে বললাম, দেখুন সুজাপুর বিধানসভায় 52% নাম অ্যাডজুডিকেশন, লক্ষাধিক মানুষের নাম অ্যাডজুডিকেশন, আর ভাঙড়ে মাত্র 11,500। কেন? ভাঙড়ে 131 জনের নাম কাটা গিয়েছে, ডিলিট হয়েছে। কেন? জানে ভাঙড়ের বিধায়ক আছে, সেটা কথা বলবো না। জানেন বৈধর পরে যাদের নাম কাটা গেছে, আমি মামলা করছি কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করেছি, এবং তাদেরকে মামলা করাচ্ছি, খরচ আমি দেবো। খুব তাড়াতাড়ি দেখবেন তারা মামলা করতে গেছে, খরচ আমি দেবো। আমি বলেছিলাম না যে আইনি লড়াই আমি লড়ে নেবো? কেন এই ডবল উন্নয়নের কথা বলছো? রাজ্যের মানুষদের বলবো, ভাঙড়কে দেখে শিখুন, আপনার এলাকায় বিরোধী বিধায়ক তৈরি করুন, আইএসএফ এর বিধায়ক তৈরি করুন, দেখবেন যেই সরকার আসুক না কেন ডবল উন্নয়ন। ভাইজান, ভাঙড়ের সাসপেন্ড তৃণমূলের নেতা আরাবুল সাহেব যদি আইএসএফ আসে, আপনারা কি নেবেন? আমার বড় ভাই।